আজকের রেসিপি হচ্ছে পাটিসাপটা পিঠে। এই সুন্দর এবং সুস্বাদু পাটিসাপটা পিঠে বানানোর জন্য কি দরকার হবে এবং কিভাবে তা বানাবো, আসুন তার রেসিপিটা আমরা দেখে নিই। পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমাদের প্রথমেই যা প্রয়োজন হবে তা হলো চাল বাটা। আমরা আগের দিন ভিজিয়ে রাখা চালগুলো সুন্দর করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও কাজটা করতে পারেন, আমি সেটা হাতে বেটে নিয়েছি। হাতে বাটার ফলে চালগুলো খুব ভালোভাবে বাটা হবে, যার ফলে পিঠেটাও খুব সুন্দর হবে। আমি সম্পূর্ণ চালগুলো বেটে নিয়েছি। বেটে রাখার পর চালগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন, একটা কড়াইয়ের ভিতরে আমি সম্পূর্ণ মিশ্রণটিকে তুলে নিয়েছি। এরপরে এই মিশ্রণটিকে আমরা পাটিসাপটা পিঠের জন্য তৈরি করব। এতে দিয়েছি আমরা সুজি। আগে দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম চিনি, সেই দুধটা আমরা ব্যবহার করব। এরপর দিয়েছি লবণ। পরিমাণ মতো লবণটা দিতে হবে, না হলে পিঠের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আগে মিশিয়ে রাখা দুধের সাথে চিনি, সেই দুধটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দেখতে হবে আমাদের ঘনত্বটা কি পরিমাণ গাঢ় বা পাতলা হচ্ছে। ঘনত্বটা আমাদের মিশ্রণটিকে একটু পাতলাভাবে তৈরি করতে হবে। ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে সুজিটা এবং চালের গুঁড়োটা ভালোভাবে দুধের সাথে মিশে যায়। মিশ্রণটি তৈরি হয়ে গেছে, কিন্তু আর একটু পাতলা করতে হবে, তাই আমরা আর একটু দুধ অ্যাড করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এই ঘনত্বটা রাখতে পারেন, কিন্তু একটু পাতলা হলে পিঠেটা খুব সুন্দর হয়। আর একটু পাতলা লাগবে মিশ্রণটি, এর জন্য আমরা আর একটু দুধ অ্যাড করছি। মিশ্রণটি খুব সুন্দর তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছি আমরা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা চুলায় একটি প্যান বসিয়ে নেব। আমি ইন্ডাকশনে কাজটি করছি, তাই কিভাবে এটি চালু করতে হয়, কতটুকু তাপমাত্রা দিতে হবে সম্পূর্ণটাই আমি দেখিয়ে দিচ্ছি। প্যানটা বসানোর পরে এতে আমরা পিঠেটা তৈরি করব। এর জন্য প্যানটা একটু গরম হোক, এরপর আমরা মিশ্রণটি দিয়ে পিঠেটা তৈরি করব। পিঠে তৈরির শুরুতে আমাদের যে পুরটা দরকার হবে, পুরটা আমরা তৈরি করেছিলাম দুধ, সুজি এবং এলাচ গুঁড়ো, একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আস্তে আস্তে জাল করতে করতে গাঢ় করে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন যে আমরা মিশ্রণটি প্যানের উপরে দিয়ে দিয়েছি, একটু সিদ্ধ হবে। এরপরে আমরা তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব। পিঠের সাইজ অনুযায়ী আমরা পুর ব্যবহার করব। এরপর আমরা এটাকে ফোল্ড করব। আস্তে আস্তে করে এটাকে উল্টে দিতে হবে। দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে দেখতে। প্রথম পিঠেটা একটু এলোমেলো হবে, কিন্তু পরেরগুলো সবগুলো ঠিক হয়ে যাবে। আমি মিশ্রণটি আবারও দেখিয়ে দিচ্ছি। আগের মতো করেই আরও একটি পিঠে ভাজা দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজতে হবে। এই পিঠেটা একটু বড়, তাই আমরা একটু বেশি পরিমাণ পুর দিয়েছি। এরপরে এটাকে উল্টে দিতে হবে।
আমি একটি ঝিনুকের সাহায্যে উল্টাচ্ছি। পুরোনো দিনে ঝিনুক ব্যবহার করে পিঠেগুলো তৈরি করা হতো। খুবই সুন্দরভাবে এটা হয়েছে পিঠাটা, দেখুন। এরপর এটাকে একটু সময় আমরা জাল পেতে রাখবো। খুব সুন্দরভাবে হয়ে গেছে আমাদের পিঠাটা। এরপর এটাকে আমরা তুলে নেব। এবার একটা বাটিতে আমরা পিঠেগুলো আস্তে আস্তে করে তুলে নেব। এরকম করে আমরা সবগুলো পিঠেই ভেজে নিচ্ছি। এই পিঠাটা একটু বড় তৈরি করব, এর জন্য আমরা একটু বেশি পরিমাণ মিশ্রণ দিয়েছি। কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু নাড়িয়ে নিলে খুবই সুন্দর হবে। মিশ্রণটা চারদিকে ছড়িয়ে যাবে এবং পিঠাটার শেপটা অনেক সুন্দর আসবে। ঠিক আগের মতো করেই আমি পিঠাটা ভেজে নিচ্ছি। ঝিনুকের সাহায্যে করলে হয় কি, পিঠাটা খুব ভালোভাবে উল্টানো যায়, দেখতে অনেক সুন্দর হয়। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। দেখুন সব পিঠেগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। পিঠেগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটিকে